ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার কে হবেন তা ঠিক করবেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে চিফ হুইপ নুরুল ইসলাম জানিয়েছেন, একটি কার্যকর, দায়িত্বশীল এবং প্রাণবন্ত সংসদ প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। আর আগের স্পিকার না থাকায় কালকের অধিবেশন শুরু করবেন জ্যেষ্ঠ কোনো সংসদ সদস্য। শফিকুল হকের প্রতিবেদন। নতুন এক বাস্তবতায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। অধিবেশনকে সামনে রেখে সংসদে সরকারের কৌশল নির্ধারণ সহ সার্বিক বিষয় নিয়ে বৈঠক করেছে ক্ষমতাসীন দল বিএনপির সংসদ সদস্যরা। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। বুধবার বেলা 11টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে নেতারা জানান, অধিবেশনের সভাপতি আর স্পিকার এবং ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেই জন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন এবং তার ডেপুটি স্পিকার নির্বাচন তার পরবর্তীতে সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। আর বৈঠক নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা, তিনি ঘোষণা করবেন এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে। একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়ার প্রত্যাশার পাশাপাশি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলে জানান জাতীয় সংসদের চিফ হুইপ। আমাদের লক্ষ্য হচ্ছে একটি কার্যকর, প্রাণবন্ত, দায়িত্বশীল সংসদ পরিচালনা করা এবং বাংলাদেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রীভূত করা, জাতীয় সকল বিষয় নিয়ে তর্ক হওয়া, বিতর্ক হওয়া এবং তার সমাধানের রাস্তা তৈরি করা। আমরা চাই সংসদ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিতর্ক এবং সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি হোক। গণতন্ত্রের সৌন্দর্য হল মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করা। সেই লক্ষ্যেই আমরা সংসদকে একটি কার্যকর, প্রাণবন্ত ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ। অধিবেশনে বিরোধী দলের গঠনমূলক সহযোগিতাও কামনা করেন জাতীয় সংসদের চিফ হুইপ। আমরা বিশ্বাস করি পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ এবং ঐকমত্যের ভিত্তিতেই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সমাধান করা সম্ভব। শফিকুল হক, 71, ঢাকা।